হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ব্যাক। আজকে ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব 210 পাতা ও 211 পাতা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকে 210 ও 211 পাতা খুলে নেবে। চলো শুরু করা যাক। সহজ পাঠে ঋতুর বিষয়ে নানান বাক্য পড়ি। তাহলে দেখো কি বলেছে। জানো কিন্তু আমাদের 6টি ঋতু আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ঋতু চক্রাকারে পড়তে থাকে একটার পর একটা, যেমন গ্রীষ্ম পরে বর্ষা, এইভাবে। দেখো এক একটাই কি বলে। সহজ পাঠের নতুন ঋতু বিষয়ে নানান বাক্য পড়ি। কি বলেছে দেখো, বাদল করেছে। বাদল মানে কি? বৃষ্টি। তার মানে এটা বর্ষা ঋতুর মধ্যে পড়ে। তারপর দেখো, আর ঋতুগুলো কি হয়, একটার পর একটা আসতে থাকে। যেমন গ্রীষ্মকালের পর বর্ষাকাল, বর্ষাকালের পর শরৎকাল, শরৎকালের পর হেমন্তকাল, হেমন্তকালের পর শীতকাল, শীতকালের পর বসন্তকাল। দ্বিতীয়টা দেখো কি বলেছে, সর্ষে ছোলা ময়দাটা শীতের এপার নকশা কাটা। তাহলে তোমাকে এটা বলেই দিয়েছে শীতের এপার কোন ঋতু, এটা শীত ঋতুর মধ্যে পড়ে। তারপরেরটা দেখো, তিনেরটা, অক্ষয়বাবুর বাগানে কপি পাতাগুলি খেয়ে সাঙ্গ করে দিয়েছে। তাহলে অক্ষয়বাবু কপি পাতা, কপি কখন হয়? ফুলকপি বা বাঁধাকপি তখন আমরা শীতকালেই বেশি পাই। তাহলে এটা শীত ঋতুর মধ্যে পড়েছে। তারপরে বাক্যটা দেখো, চারেরটায় কি বলেছে, বর্ষা নেমেছে, গরমি আর নেই। তাহলে বর্ষা নেমেছে, বর্ষা হয়ে কখন হয়? বর্ষা ঋতুর মধ্যেই হয়। আষাঢ় শ্রাবণে গরমি মানে গরমটা আর নেই, তার মানে এটাও বর্ষা ঋতুর বাক্য। পাঁচেরটা দেখো কি বলেছে, কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছে। বর্ষাতি কখন পড়া হয়? যখন বৃষ্টি হয় তখন বর্ষাতি পড়া হয়। তাহলে এটাও বর্ষা ঋতুর বাক্য। তারপরে দেখো, গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। গর্ত কখন সব ভরে যায়? যখন অনেক বৃষ্টি হয়, নদী নালা ভরে যায় তখন। এটাও হবে বর্ষা ঋতুর বাক্য। তারপরে 7 নাম্বারটা দেখো, উশরিতে বান নেমেছে। উশরি একটা নদী, নদীতে কখন বান হয়? বর্ষার কালে বান হয়। আর জলের স্রোত বড় দুরন্ত, এটাও বর্ষা ঋতুর মধ্যে পড়ে। তারপরে 8 বাক্যটা দেখো, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলেছে। তাহলে কখন মেঘের গর্জন হয় আর বিদ্যুতের চমকানি, কখন মেঘ ডাকে, এটাও বর্ষা ঋতুর মধ্যেই পড়ে। ঠিক আছে। তারপরে 9টা দেখো, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। এটাও সহজ পাঠ থেকে নেওয়া। এটা কোন ঋতু কথা বলা হয়েছে? এটা শরৎ ঋতু নিয়ে বলা হয়েছে। ফাল্গুন মাসে কিন্তু এখনো খুব ঠান্ডা, কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। তাহলে ফাল্গুন মাস তোমাকে বলেই দিয়েছে ফাল্গুন মাস কোন ঋতুর মধ্যে পড়ে? বসন্ত ঋতুর মধ্যে পড়ে। তোমরা প্রত্যেকে জানো। আর এই 10টি বাক্য পড়ে নেবে খুব ভালো করে। একেরটা কি বলেছে দেখো, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। কি বলেছে? সহজ পাঠ এরকম যেমন 10টি বাক্য আছে, এরকম আরও কয়েকটি বাক্য তোমাদেরকে লিখতে বলেছে। চলো দেখা যাক। তোমরা দেখো এই নিচে জায়গাটা একটু কম আছে, সে কারণে আমি খাতায় লিখে নিয়েছি। তোমরা প্রত্যেককে এবার দেখে নাও। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। এটা কোন ঋতু কি না সেগুলো সমস্ত লিখতে বলেছে। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। এটা কোন ঋতু? বর্ষা ঋতুর মধ্যে পড়ে। শ্রাবণ মাসে বাদলা, এটাও শ্রাবণ মাস কোন ঋতু? বর্ষা ঋতুর মধ্যে পড়ে। 3টা দেখো, পূব দিকে মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকে মেঘ ঘন নীল। এটাও তাই, সেম। 20 পাতা গেলেই পেয়ে যাবে। শীতের বেলায় 2 প্রহরে দূরে কাদের ছাদের পড়ে। এটা তোমাকে বলেই দিয়েছে শীতের বেলায়, তার মানে শীত ঋতুর মধ্যে পড়ে। এটা দেখে নেবে, 24 পাতায় আছে তোমাদের সহজ পাঠে। 5 নম্বরে কি লিখেছে দেখো, রৌদ্র ঝাঁ ঝাঁ করছে। এটা রোদ কখন বেশি হয়? গ্রীষ্ম
ঋতুতে বা গ্রীষ্মকালে। এটা 31 পাতায় তোমরা পেয়ে যাবে। পরেরটা দেখো, ফাল্গুন মাস। তোমাকে বলে দিয়েছে ফাল্গুন মাস কখন হয়, বসন্তকালে। এটাও 37 পাতায় গেলে পেয়ে যাবে, সহজ পাঠ বইয়ে কিন্তু। বসন্ত ঋতু। তারপরে দেখো, সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশে সোনা রোদ্দুরে। এটা 56 পৃষ্ঠায় পেয়ে যাবে। শরতের বলেছে শরৎকাল, এটা হবে শরৎকাল বা শরৎ ঋতু। তারপর দেখো, একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন, বিপ্র গ্রামে বাঘ এসেছে। তোমাকে অঘ্রাণ বলে দিয়েছে, অঘ্রাণ মানে অগ্রহায়ণ। কার্তিক ও অঘ্রাণ মাস কখন হয়, হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। পরেরটা দেখে নাও, 2 নম্বর কি বলেছে, আগের বাক্যগুলি থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি। আগের বাক্যগুলি থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি। খাতাতে লিখতে বলেছে, আর কোন কোন মাস নিয়ে ওই সব ঋতু তা লিখি। আর আমার প্রিয় ঋতু নাম লিখতে বলেছে। দেখো কি আছে, গ্রীষ্মকাল হচ্ছে, গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে, বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে, শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে, হেমন্তকাল কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে, শীতকাল পৌষ ও মাঘ মাস নিয়ে, বসন্তকাল ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে। তারপরে দেখো কি বলেছে তোমাদেরকে, বলছি তাহলে আমার প্রিয় ঋতুর নাম, মানে তোমাদের কি প্রিয় ঋতুর নাম সেটা লিখে নেবে, আর সেই ছবিটাই তোমরা আঁকবে। তারপর দেখো, নিচের যুক্ত বর্ণগুলি ভেঙে লিখি ও শব্দগুলি বাক্যে ব্যবহার করি। তাহলে কি বলেছে চলো দেখা যাক, আমি লিখে দিচ্ছি। গ্রীষ্মকাল, যুক্ত বর্ণগুলো ভেঙে লিখতে বলেছে। মূর্ধন্য সময়ে কি গ্রীষ্মটা কি বলেছে দেখো, মূর্ধন্য ষ যুক্ত ম। গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু বছরের প্রথম ঋতু। তারপর দেখো, মূর্ধন্য ষ টয়ে, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। তারপরে বর্ষাটি, মূর্ধন্য ষ রেপ আছে, র যুক্ত মূর্ধন্য ষ, ছেলেটি বর্ষাতে পড়ে চলেছে। তারপরটা দেখো, বিদ্যুৎ, দয়ে জ ফোলা আছে, দ যুক্ত উঞ্জ, ঝড় উঠলে বিদ্যুৎ চলে যায়। তারপর দেখো, ফাল্গুন মাসের লয়ে গয়ে আছে, ফাল্গুন মাসে গাছ ভরে ফুল ফোটে। বসন্ত দন্তন্য তয়ে, বসন্তকালে কোকিল ডাকে। দেখে নাও একবার। পরেরটা দেখো, 4টা কি বলেছে, ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছ আকাশে, আর এটা ছাতার ছবি, তোমরা তো দেখতে পাচ্ছ, আমি লিখেও নিয়েছি। দেখো, ড্যাশ রং ঘন নীল, মেঘের রং ঘন নীল, এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখো, ছাতা আছে, কি বলেছে, বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে, বংশু ছাতা মাথায় কোথায় যাবে। এরকমই পরে আরও কোশ্চেন আছে, দেখে নাও। 4-এর দাগে 2, 3 থেকে 5 পর্যন্ত আছে, সেগুলো তোমরা একবার ওই পাতাটা দেখে নাও। দেখো কি বলেছে, কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন, কর্তাবাবু বর্ষাতে পরে চলেছেন। তারপরে ব্যাঙের ছবি আছে, দেখো 4-এর 4, গর্ত সব ভরে গিয়ে ড্যাশের বাসা হলো, কিসের, ব্যাঙের বাসা হলো। তারপরটা দেখো, শীতের র্যাপার নকশা কাটা, শীতের ড্যাশ নকশা কাটা, শীতের র্যাপার নকশা কাটা, কি বলবে, শীতের র্যাপার নকশা কাটা। তাহলে আজ আমাদের 210 ও 211 পাতায় ওটা কমপ্লিট হয়ে গেল। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটা দেখে তোমরা প্রত্যেককে মন দিয়ে পড়বে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেককে খুব ভালো থাকবে। আজকের মতো এখানেই, টাটা।